তা নিজেরাও জানে না। 1000 মাইল দূরে থাকলেও আমাকে ফিরিয়ে আনবে তোমার কাছে। যতটুকু অবহেলা পেয়েছ লক্ষ গুণ বেশি ভালোবাসায় থাকবে। चार बोतल वोदका लोके ना मैं मुझको रोका आस्ते 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 तेरा ঘুম হলো স্যার? তা কেমন ছিল? কি পার্টি? ঠেকুর লালটা না সাদাটা? যাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান, আমাদের ডিউটিটা করতে দিন, একটু সুন্দর ভাবে সার্চ করো। জি স্যার। কিসের মধ্যে কিছু নাই, যেখানে পান মানুষের গাড়ি আতায় দেন না। আমাদের ডিউটিটা করতে হবে তো, ডিউটিটা করি। ওকে স্যার। আরে ভাই কিসের গাড়ি? আর কি শুরু করছে এই সকালবেলা? কি হয়েছে? এই গাড়িতে তুলতে বলতেছে, কি বলে? এই স্যার কেউ গাড়ি দিতে কিছু করেননি তো আপনারা? বেশ ভালো ছেলে, 4 লাখ পার্টি করবেন, উল্টো পাল্টা গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, পারবো না, উপর মহলে জবাবদিহি করতে হবে। চলো গাড়িতে উঠি আমরা, ব্রেকফাস্টের তো সময় হয়ে গেছে। নাস্তা খাবেন? বুঝছি। এই ছেলেটা বুদ্ধিমান আছে, বুঝে গেছে। বাস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এই যে নেন। সিরিয়াসলি? বেটা তুই জীবনে ভালো হবি না। যতদিন তুই আমার লাইফে আসছস আমার কোনো টেনশন নাই। আমার নাম মারজান। সারাটা জীবন আমার একটাই স্বপ্ন ছিল, আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কাল। আমার ভার্সিটি প্রথম দিন। নাম কি? মারজান। এই শোনো, জি। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড। বলবা রোশনের গার্লফ্রেন্ড। রোশনের গার্লফ্রেন্ড। আজকের দিনটি আপনার জন্য অনেক শুভ। অর্থনৈতিক সচ্ছলতা আসবে আর আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। রোশন ভাই, কেন তোমরা বসো বসো। আরে যেতে হবে না, বসো। তুমি গাও। নাহিদ, তোর না বলছি এই ভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ও যে তোর এতগুলা কথা শুনাইছে, তুই আমার কিছু বলস নাই কেন? চেহারা সুন্দর, চেহারা ভালো লাগছে, এই করে প্রপোজ কর। ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। ওই ফোন ধরবি না। মারজান তো এখনো বাসায় আসে নাই। সারাদিন অনেকবার ফোন করছি। ফোন আচ্ছা চিন্তা করুন, আমি দেখতেছি।
দোস্ত, বেশি বেশি করে ফেলতেছি আমরা। শীতে কাঁপতেছে, অসুস্থ হয়ে যাবে তো। তোরে দেখতে বলছি, দাঁড়ায় আসুস কেন? সার্ভ কর। রোশন ভাইকে, এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে। শোন, তুই এক কাজ কর, এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি, দেখবি একদম সোজা হয়ে যাবে। তোর কাছে এটা টর্চার মনে হয়? এটা মোটেও টর্চার না। যে হ্যান্ডসাম ছেলেটা তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। ফাইজলামি না দোস্ত, সত্যি। কি ব্যাপার? আমি আপনাকে এতগুলো কথা বললাম, আপনি চুপ করে আছেন কেন? সরি ভাইয়া। আর কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। ভাই করতেছি, দেখতেছো না? যাও এখান থেকে, যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক, যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। এই ধরছে ধরছে। হ্যালো আন্টি, আসলে তার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে, কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর অনেক স্ট্রিক্ট আন্টি। মার্জান আজকে আমাদের বাসায় থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করি। হ্যালো মা, বলো। আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি? ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি? বলবো মানে? আব্বা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিছু একটা ম্যানেজ করো না। এত ভয় পাওয়ার কি আছে? ভাবতাম এর সাথে প্রেম করি আমি। থাক। আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় টরিচয় করিয়ে দাও। ওই দেখ ভাইরাল গার্ল। কিন্তু বন্ধু, ভিডিওটা কিন্তু ভালো হয় না। তুই ল। আচ্ছা। আরে দোস্ত, তোর আজকে ক্লাস করার দরকার নাই। এরকম যা কিছু হয়েছে আপনার প্ল্যানিং হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছিস। কেন করছিস? আমার নেক্সট উইক এক্সাম, কিন্তু ডাক্তার কেন এক্সাম দিল 3 বছর